আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিউটি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি তখন আমি ফ্রেশ হতে হতে কিছু ইসবগুল, তোকমা দানা আর চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। আর আমি ফ্রেশ হতে হতে এগুলো ভিজে গিয়েছে। এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে আমি খেয়ে নিয়েছি। ইদানিং সকালবেলা ঠান্ডা পানি ছাড়া খেতেই পারছি না, এই কারণে ঠান্ডা পানি দিয়ে ইসবগুল, তোকমা দানা আর চিয়া সিডটা খেয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ইসবগুল, তোকমা দানা আর চিয়া সিডটা খেয়ে আমি এখন নাস্তাটা করে নিয়েছি। আর এখন 1 কাপ দুধ চা বানিয়ে নেব। আজকে সকালবেলার নাস্তায় ছিল সুজির হালুয়া, সেই সাথে পরোটা। এটা আমাদের বাসার সবার খুব বেশি পছন্দের। তবে আমি যেহেতু মিষ্টি খাবারটা একটু কম পছন্দ করি, এই কারণে আমার কাছে সেরকম একটা ভালো লাগে না। তো আমি এখন চা বানিয়ে চাটা খেয়ে নিব। তবে চাটা বানানোর পর আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে, দেখতে পাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। চায়ের যে দুধটা দিয়েছিলাম, গুঁড়ো দুধ, সেটা দেওয়ার পর চাটা কেমন ছড়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। একদম খাবার উপযুক্ত ছিল না। তো আমি আর এই চাটা খেতে পারিনি। পরবর্তীতে আবার চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন আমি কিছু বাজার গুছাবো। আজকে আমার এমন একটা দিন ছিল, অনেক ব্যস্ততম একটা দিন, কারণ আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। আর যেদিন বাজারের দিন থাকে সেদিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এখন আপনাদের ভাইয়া অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, সেই সাথে একটা বড় সাইজের কাতলা মাছ, সেই সাথে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আমাদের বাসার কেউ পাঙ্গাস মাছটা খেতে চায় না, তো এই কারণে বাবুদের জন্য অল্প করেই আনা হয়। মাছটা কেটে এনেছে, এটা একদম বুদ্ধিমানের কাজ করেছে, কারণ এত বড় মাছ আমি কাটতেই পারতাম না। আপনাদের জন্য ভিডিওটা রেডি করে এনেছিল আপনাদের ভাইয়া, তবে আমার শেয়ার করতে একদমই মনে নেই। যদি আমি ভিডিওটা পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব কত বড় মাছ এনেছিল। তো যাই হোক, এখন ইলিশ মাছগুলো আমি একবারে ধরার চেষ্টা করছিলাম। যখন বাজারে যাই তখন দেখি যে এরকমভাবে লোকেরা ধরে রাখে। তো বিক্রেতারা যখন ধরে তখন তো দেখা যায় অনেক ভালো লাগে, কারণ আমি চেষ্টা করছিলাম ইলিশ মাছগুলোকে ধরার জন্য। তো যাই হোক, এখানে কয়েকটা ইলিশ মাছ এনেছে, এগুলোকে আমি এখন আর কাটবো না। যদি এখন কাটতে যাই তাহলে বেশ অনেকটা সময় চলে যাবে, আর এখন সময় লস করতে পারবো না, কারণ দুপুরে রান্না বান্না, সেই সাথে আরও টুকটাক অনেক কাজ আছে আজকে আমার। ইলিশ মাছগুলো কাটতে গেলে এখন লম্বা একটা সময় চলে যাবে, আর এত সময় এখন আমার হাতে নেই। এ কারণে ইলিশ মাছগুলোকে 2টা পলি ব্যাগে করে রেখে দিয়েছি। পরবর্তী দিনে আমি এগুলো বরফ ছাড়িয়ে তারপর কেটে নেব। আর যতগুলো মাছ আছে ততগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি এভাবে করে। আর ইলিশ মাছগুলোকে পলি করে রেখে দিচ্ছি। কালকে ইনশাআল্লাহ ইলিশ মাছগুলোকে কেটে তারপর বক্সে করে রেখে দিব। তো এই তো ফ্রিজে রেখে দিয়েছি, একটা বড় ঝামেলা চলে গেছে। আর একটা বড় ঝামেলা তেল রিফিল করা। বড় কন্টেনার থেকে তেল রিফিল করতে আমার অনেক বেশি ঝামেলা মনে হয়। এ কারণে আমি চেষ্টা করছি রান্নার আগে এই কাজটা সেরে নিতে, এতে করে রান্নার সময় আর খুব ঝামেলা হবে না। তারপরেও ভাগ্য ভালো, এই যে তেলটা দেখতে পাচ্ছেন এটার মুখ আটকানো ছিল না, আর আটকানো মুখগুলোকে খুলতে আমার অনেক ঝামেলা হয়ে যায়। তো এটা আমার কাছে ভালো লেগেছে, মুখটা একদম খোলা ছিল। তো আমি একটা চুঙ্গুর সাহায্যে ভালো করে তেলটাকে রিফিল করতে পারছি, না হলে কিন্তু অনেকগুলো তেল পড়ে যেত। যে কোনো কিছু রিফিল করে রান্না বান্না করতে আমার অনেক বেশি ঝামেলা লাগে। আবার এগুলো রিফিল করতেও খুব আলসেমি লাগে, দুদিক দিয়েই আছি।
তো কোনটা করব, তো ভাবলাম যে না, আলসেমি কাটিয়ে আমি হচ্ছে এগুলোকে রিফিল করে সব কাটা বাছা কিন্তু করে রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করব। তো রান্নার আগে ভাবলাম আমি আমার পুরো বাসাটাকে একটু নতুন করে আজকে গুছাই। হঠাৎ করে ইচ্ছে জাগলো যে না, পুরো বাসাটাকে একটু গুছাই, ভালো লাগবে দেখতে। ডাইনিং রুম সেই সাথে আমার বেডরুমটাকে আজকে সুন্দর করে গুছাবো। ওই আর কি, আমার কাছে যা আছে তা দিয়েই সাজাবো, তবে এদিক সেদিক করে আর কি সাজানো হবে। তো এগুলো হচ্ছে ডাইনিং টেবিল অর্গানাইজ করার জন্য আমি এক একটা ট্রে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে না ডাইনিং টেবিলটা হেভি দেখলে ভালো লাগে, হেভিভাবে সাজালে ভালো লাগে। তো আমি আমার রুচি বা পছন্দ অনুযায়ী সাজাচ্ছি। অনেকের কাছে হয়তো বা এত হিজিবিজি ভালো লাগে না, তবে কেন জানো আমার কাছে ডাইনিং টেবিলটা একটু অনেক বেশি জিনিসপত্র দিয়ে সাজালে ভালো লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। নতুন যেই ট্রেটা দিয়ে আমি ওভেন র্যাকটা সাজিয়েছিলাম, ওই ট্রেটা এখন ডাইনিং টেবিল সাজানোর কাজে ব্যবহার করেছি। আর আগে যা যা ছিল তা দিয়েই সাজিয়ে নিয়েছি। সেই সাথে আমার খুব ইচ্ছা জেগেছে আরও 2-3টা ট্রে কিনে আনবো। আর আমি যেই জায়গাতে ট্রেগুলো দেখেছি ওইটা আমার খুব কাছেই, তবে আমি এতদিন জানতাম না যে এগুলো এখানে বিক্রি করা হয়। তো আমি একদিন গিয়ে আরও অনেক কিছু নিয়ে আসবো। আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ট্রে ঘরে সাজানোর কাজে ব্যবহার করলে ঘরটা অন্যরকম সুন্দর লাগে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা কিন্তু এভাবে করে সাজিয়ে নিয়েছি। এখন না আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, কারণ ডাইনিং টেবিল হেভিভাবে সাজালে আমার কাছে ভালো লাগে। চকচকে পরিপাটি ডাইনিং টেবিলে এখন আমি কিছু কাজ করব। এই যে টিস্যু হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই টিস্যু হোল্ডারটা অনেক দিন থেকে খালি পড়ে আছে। আমার ঘরে টিস্যু অনেক আনা হয়, তবে আমি কি বলবো, একটু আলসেমি করে আমি হচ্ছে এই টিস্যুগুলোকে জায়গা মতো রাখছি না। মানে কি বলবো, এত আলসেমি লাগে এই টুকটাক কিছু কাজকর্ম করতে। আপনাদের ভাইয়াকে দেখা যায় কি যে আস্ত টিস্যুর বক্সটাই এভাবে এনে দেয়, তো সে এভাবে করেই ব্যবহার করে। তবে এই যে এভাবে করে বক্সে রেখে বা টিস্যু হোল্ডারে রেখে টিস্যু আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি না, শুধুমাত্র আলসেমির কারণে। তো আজকে যেহেতু ঘরটাকে অর্গানাইজ করছি, তো ভাবলাম যে টিস্যু হোল্ডারটা আগে টিস্যু ভরে নেই, তারপরে হচ্ছে জায়গা মতো রাখবো। তো টিস্যু হোল্ডারটা আগের মতোই আগের জায়গাতে রেখেছি, তবে এখানে উপরের অংশে আমি একটা বোতল রেখেছি, আরেকটা অর্গানাইজার বোতলে আমি একটা লাকি ব্যাম্বো রেখেছি, দেখতে ভালো লাগবে। আর নিচের অংশতে এই ঝুড়ি দিয়ে একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। আর একটা সাইডে একটা অর্গানাইজার প্লেটে আমি কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করেছি। এখন ওভেনের উপরের লুকটা দেখতে এমনটা, জানি না কার কাছে কেমন লাগবে, তবে এদিক থেকে সেদিক করে গুছাতে আমার কাছে না ভালো লাগে, একটু নতুনত্ব ফিল হয়। সব কিছু যেহেতু নতুন করে সাজিয়েছি, তাই ভাবলাম যে আমার বেডরুমের রানারগুলোকে আজকে চেঞ্জ করে দেই। আমি এই রানারগুলো ডাইনিং টেবিলেও বিছাই, আবার ওভেন র্যাকেও বিছাই, আবার আমার বেডরুমেও বিছাই। আমি সব কিছু এরকম ওলটপালট করে রাখতেই পছন্দ করি। তো এই রানারগুলো দিয়ে না খুব সুন্দরভাবে আমি ওয়ার্ড্রবের উপর, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলের উপর, সেই সাথে আমার ছোট্ট যে খাটের বক্সটা আছে ওইটার উপর বিছিয়ে তারপর অর্গানাইজার জিনিসগুলো দিয়ে অর্গানাইজ করে রাখি। ওয়ার্ড্রব আর ড্রেসিং টেবিলটা একদম টিপটপ পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ছোট বক্সটাকে গুছাবো। এর উপরে যে ম্যাটটা ছিল সেটা সরিয়ে এখন নতুন একটা ম্যাট বিছিয়ে দিয়েছি। আমার কাছে নতুন ম্যাট বেছালে কি যে ভালো লাগে। আমি আরও অনেক ম্যাট কিনবো ইনশাআল্লাহ, কারণ এদিক থেকে সেদিক না গুছালে বা নতুন জিনিস দিয়ে অর্গানাইজ না করলে কয়েকদিন পর আমার কাছে খুব বোরিং লাগে। তো জিনিস তো থাকতে হবে, না থাকলে কিভাবে গুছাবো। তো এই তো টুকটাক জিনিস দিয়ে এভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু মেরুন কালার দিয়ে আমার বেডরুমটাকে সাজিয়েছি, তাই ভাবলাম যে এই মোড়াটার উপরেও মেরুন কালারের একটা কাভার দিই, তাহলে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সব কিছু মেরুন কালার, আর দেখতে কতটা সুন্দর লাগছে। পুরোটা রুম একদম চকচক করছিল দেখতে। কাজকর্ম শেষ করেছি, আর অফ ক্যামেরাতে কিন্তু আরও অনেক গুছিয়েছি। যেমন আমার ড্রয়িং রুমটা গুছিয়েছি, আমার কিচেনটা গুছিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই তো দেখতে পাচ্ছেন কিচেনটা আগে কতটা হেভিভাবে সাজানো ছিল, তো সব কিছু সরিয়ে আমি খুব সিম্পলভাবে এখন সাজিয়ে রেখেছি। পরবর্তীতে দেখা যাবে কি যে আবারও যখন মাথায় পোকা উঠবে তখন এগুলোকে আবারও নতুন করে অর্গানাইজ করব।
তো যাই হোক, অনেকক্ষণ যেহেতু পরিশ্রম করেছি, এখন একটু আমড়া মাখা খাই। আর অনেকগুলো আমড়া কেটে নিয়েছি, লবণ মরিচ মাখিয়ে এখন বসে খাবো। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে, তবে ভালোবাসার সহিত দেখে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।